আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ কথা বলবো ইতালি নিয়ে। তো বর্তমানে আপনারা যারা ইতালিতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো ইতালিতে আপনার অনেক মানুষ যাওয়ার জন্য বর্তমানে ট্রাই করতেছে। আরেকটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে ইতালির যেই আপনার ভিসা প্রসেসিং যেই টাকাটা লাগতো আগে, সেটা কিন্তু এখন আগের মতন লাগতেছে না। এখন কিন্তু সিন্ডিকেট না থাকায় সেটা অনেকাংশে কমে গেছে। তো এখন কিন্তু আপনি খুব সহজে যেতে পারবেন, ভিজিট ভিসায়। এখন এখন কিন্তু ওয়ার্ক পারমিট তেমন একটা হচ্ছে না বাংলাদেশ থেকে। আপনি চাইলে ভিজিট ভিসায় ইটালিতে যেতে পারেন। ভিজিট ভিসায় যাওয়ার পর সেখান থেকে আপনি অন্য একটা কাজের ভিসা আপনি সেখানে থেকে যেতে পারেন, বা আপনার যদি কোনো পরিচিত লোক থাকে সে কিন্তু আপনাকে কাগজপত্র করে দিতে পারবে। কিন্তু যদি আপনি কাজের ভিসায় যেতে চান ইতালিতে, তাহলে কিন্তু সেটা এখন পসিবল না। আর তার জন্য কিন্তু অনেক সময় আপনার ধৈর্য ধরতে হবে। আপনি পাবেন কি পাবেন না সেটার কিন্তু নিশ্চয়তা নেই। তো আজকের ভিডিওটা দেখার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যারা ইতালিতে যাবেন আপনাদের কত টাকা খরচ হবে। এটা হচ্ছে ভিজিট বিষয়। বর্তমানে যদি আপনারা ভিজিট বিষয়ে যান তাহলে কিন্তু আপনার 13 থেকে 14 লাখ টাকা মতন লাগতে পারে। এজেন্সিরা কিন্তু এরকম নিতে পারে। তো এর আগে যারা ভিজিট বিষয়ে যাইতো তাদের কিন্তু 16 থেকে 17 লাখ 18 লাখ টাকা পর্যন্ত লাগতো। তো বর্তমানে সিন্ডিকেট না থাকায় এই টাকার যে পরিমাণ এটা অনেকটা কমে গেছে, যার জন্য মানুষের এখন এখন কিন্তু ইটালিতে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে। এছাড়াও ইটালিতে সবচেয়ে বড় সুযোগ সুবিধা যেটা সেটা হচ্ছে যে সেইখানের কাজের যে স্যালারিটা, মানে বেতন, মানুষ যে বেতনটা পায়, ইউরো যেটা পায় সেটা কিন্তু অনেক বেশি। অন্যান্য যেসব সেনজেন দেশের তুলনায় ইতালি কিন্তু বহুত আগের, এটা কিন্তু অনেক পুরনো সেনজেন একটা দেশ। এখানে হচ্ছে আপনার উন্নতশীল একটা দেশ। এই দেশে আপনার বেতন ভাতার মান ভালো, মানে আপনার অনেক বেশি বেতন পাওয়া যায়। নর্মালি যদি কেউ একজন অদক্ষ কর্মী যায় সেখানে নতুন অবস্থায়, তাহলে কিন্তু সে নিম্নতম 1 লাখ টাকা বেতন পাবে। আর যদি কেউ দক্ষ স্কিল ওয়ার্কার সেখানে কাজ করে, যদি কোনো কাজের ক্ষেত্রে, সেখানে দেখা যায় সে 3 লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। তো এখানে যত পুরাতন হবে আস্তে আস্তে তার স্যালারিটা বাড়বে। এবং এখানে কাজের যে সময় এটা হচ্ছে 8 ঘন্টা। মানুষের কিন্তু ইতালিতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ মানুষ চেষ্টা করে, কারণ এখানে হচ্ছে আপনার সিটিজেনশিপ আস্তে আস্তে তারা দেয় এর জন্য। আর বর্তমানে আপনারা যারা যাবেন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে ভিজিট বিষয়ে। বর্তমানে আপনাদের যারা যাবেন তাদের আপনার পাসপোর্ট লাগবে, যেটা হচ্ছে আপনার যেটা 6 মাস থেকে 1 বছর মেয়াদ থাকতে হবে। ছবি লাগবে ইউরোপ সাইজের 3 কপি। জাতীয় পরিচয়পত্র লাগবে। জন্মসনদ ইংরেজিতে লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আপনার এই কয়টা ডকুমেন্ট অবশ্যই লাগবে। তারপরেও যদি আপনি যেহেতু ভিজিট ভিসায় যাবেন, তো আপনার এখানে ব্যাংকের যেই আপনার স্টেটমেন্ট সেটা কিন্তু 6 মাসের, একটু বেশি থাকা লাগবে। যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার দেখা যায় যে নিম্নে কিন্তু 15 লাখ টাকার মতো থাকতে হবে। তখন দেখা যায় আপনার কিন্তু সেখানে ভিসা পাওয়ার সুযোগ, মানে পার্সেন্টেজটা কিন্তু অনেক বেড়ে যাবে। চাকরি, আপনার যদি কোনো চাকরি থাকে, তারপরে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সেখানে পেপারস আপনার এই ভিসা প্রসেসিং এর সাথে আপনি জমা দিতে পারেন। তারপর আপনার যদি কোনো কোম্পানি থাকে এনওসির কাগজপত্র জমা দিতে পারেন। আপনি যদি কোনো ব্যবসা করেন ট্রেড লাইসেন্স জমা দিতে পারেন। এবং আপনার যদি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যালেন্সটা অবশ্যই কিন্তু 15 লাখ টাকার মতন থাকতে হবে। আপনি যে অন্যান্য দেশে ট্রাভেলস করেন এটার কিন্তু যে এটা কিন্তু আপনার পাসপোর্টে যদি থাকে, আপনার আহ, অন্যান্য দেশে ঘুরছেন, তো তার এটা থাকলে কিন্তু আরো বেশি ভালো হবে। আর শেষ পর্যন্ত আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সিভি আর বায়োডাটা। তো বর্তমানে কিন্তু দুইটা প্যাকেজ চলতেছে। একটা প্যাকেজ হচ্ছে যে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এজেন্সিরা সকল কিছু, মানে সবকিছু করে আপনাকে কিন্তু নিবে। যখন আপনার ভিসা হয়ে যাবে তখন কিন্তু এজেন্সিকে আপনাকে আপনার টাকা পরিশোধ করে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর যে প্যাকেজটা সেটা হচ্ছে আপনি যখন ভিসা প্রসেসিং করবেন, যখন আপনি কাগজপত্র জমা দিবেন, ডকুমেন্ট জমা দিবেন, তখন কিন্তু আপনার 1 লাখ টাকা দিতে হবে। যখন আপনার ভিসা চলে আসবে তখন কিন্তু বাকি টাকা তাদের দিয়ে তারপর ফ্লাইট করে যেতে হবে। এটা কিন্তু দ্বিতীয় প্যাকেজ। কিন্তু দ্বিতীয় প্যাকেজে আরো 1 লাখ টাকা তারা বেশি নিতেছে। তারা দ্বিতীয় প্যাকেজে 15 লাখ টাকা মতো নিতেছে। এবং দেখা যায় যে আপনি যদি কথাবার্তা বলে নেন তাহলে 14 লাখ টাকাও নিতে পারে।
কিছু এজেন্সি আরো কিছু কম টাকার মধ্যেও কাজ করায়, কিন্তু দেখা যায় সেটা হয়তো দ্রুত হয় না। যদি দ্রুত কাজ করতে চান তাহলে একটু বেশি টাকা দিয়েও তাড়াতাড়ি করাতে হয়। তারপরে যে বিষয়, সেইখানে আপনারা যাওয়ার পরে ইতালিতে যাওয়ার পরে কি কি কাজ করতে পারবেন, প্রথমে ভিজিট ভিসা আপনার যেতে হবে। যাওয়ার পর আপনার সেখানে এজেন্সিকে ধরে, যে কোনো একটা এজেন্সিকে, ভালো এজেন্সি ধরে আপনি ভালো এজেন্সি ধরে তারপরে আপনার ভিসা চেঞ্জ করাতে পারবেন। তারপরে যেই কাজগুলি করতে পারবেন সেগুলি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা যারা ইটালিতে যাবেন আপনার ভিজিট বিষয়ে যাওয়ার পর তারা কি কি কাজ করতে পারেন, সেটা সবচেয়ে সহজ কাজ হচ্ছে হোটেল রেস্টুরেন্টে কাজ করা। কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে আপনাকে ইংলিশ জানতে হবে। আর হোটেল রেস্টুরেন্টে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু এছাড়াও আরও অনেকগুলি কাজের সুযোগ সুবিধা রয়েছে, এবং অন্য অন্য আপনার যে কোম্পানিতে কাজ করবেন এটা ছাড়াও কিন্তু অন্য অন্য কোম্পানিতে পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনাকে 8 ঘন্টার পরেও যদি আপনাকে ডিউটি করা, সেটা কিন্তু ওভারটাইম হিসেবে তারা এটার যে স্যালারিটা সেটা আপনাকে দিয়ে দিবে। এছাড়াও কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু ইটালিতে কাজ রয়েছে, কিন্তু আপনার প্রথমে কিন্তু যাওয়া লাগবে, তারপরে কিন্তু ভালো এজেন্সিকে ধরে তারপরে কিন্তু আপনার সেখানে কনস্ট্রাকশন সেক্টরের যে কাজ এটা কিন্তু নিতে হবে। বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু তারা আপনাকে যে কাজের ব্যবস্থা করে দিতে পারবে। যদি যাওয়ার পর আপনি কাজ না পান, সেখানে কিন্তু কেউ কাউকে কাজ দেয় না যদি পরিচিত না লোক হয়ে থাকে। পরিচিত লোক ছাড়া কিন্তু কেউ কাউকে কাজ দিতে চায় না, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। আর যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারেন, সেখানে কিন্তু অনেক রকম কাজ রয়েছে। স্টিল ওয়েল্ডার, তারপরে 5 ফিটার, রড বাইন্ডার, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, ভিকো অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও আরো অনেকগুলি কাজ রয়েছে। যদি এইসব কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি 1.5 লাখ থেকে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে পাবেন। তো এখানে কিন্তু যদি আপনার নিজস্ব লোক কেউ থাকে আপনার কনস্ট্রাকশন সেক্টরে, তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে জয়েন করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর এছাড়া যদি আপনারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ না করতে পারেন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি গাড়িও চালাতে পারেন। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে, ওয়্যার হাউসের কাজ রয়েছে, কিন্তু এটা ওয়্যার হাউসের যে কাজ এটা কিন্তু সচরাচর মানুষ কাউকে দেয় না, যদি পরিচিত লোক না হয়ে থাকে। এবং আপনার শপিং মলে কিন্তু কাজ রয়েছে, কিন্তু এর জন্য শপিং মলের কাজের জন্য কিন্তু আপনার অবশ্যই দেখা যায় যে সেখানে ভিসা প্রসেসিং করে ওয়ার্কার ভিসায় থাকতে হবে। তো সেখানে যাওয়ার পরে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও কিন্তু আরো কয়েকটা কাজ রয়েছে। তারপরে সেগুলি হচ্ছে আয়রনম্যান, লন্ড্রি অপারেটর। যদি আপনি লন্ড্রির দোকানে কাজ করেন, আয়রনম্যানের কাজ করতে পারেন, তাহলে কিন্তু ভালো টাকায় সেখানে বেতন পাবেন। তো এটার জন্য সেম আপনাকে পরিচিত কোনো লোক থাকতে হবে যে আপনাকে কাজটা নিয়ে দিবে। এরকম যদি আপনি লোক পান তাহলে অবশ্যই কিন্তু ইতালি ভিজিট ভিসা যাওয়া আপনার জন্য ঠিক আছে। যদি আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে কিন্তু যাওয়াটা ঠিক হবে না। আর যারা আপনার হচ্ছে আপনার নদী পথে বোট দিয়ে যায়, তারা কিন্তু লাইফের ঝুঁকি নিয়ে সেখানে যায়। দেখা যায় যে লিবিয়া থেকে যারা বোট দিয়ে যায়, অনেকে কিন্তু যেতে পারে, আবার অনেকে যেতে পারে না। যাওয়ার পরে কিন্তু তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারপরে কিন্তু আবার ইটালিতে থেকে যায়, এভাবে কিন্তু তারা যায়। তো বর্তমান সময়ে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনার ভিসা যাওয়া যাচ্ছে। তো এখন বসে না থেকে আপনার যদি আত্মীয় স্বজন বা পরিচিত কোনো মানুষ থাকে তাহলে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।